यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां शारदां প্রণমাম্যহম। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রীমা সারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 182। শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মা স্বামী বিশ্বাশ্রয়ানন্দ। শ্রী রামকৃষ্ণদেব একবার হৃদয়কে সাবধান করিয়া দিয়াছিলেন, ওরে হৃদে, একে নিজ শরীর দেখাইয়া তুই তুচ্ছ তাচ্ছিল্য করিস বলে ওকে অর্থাৎ শ্রী শ্রী মাকে আর কখনো এমন কথা বলিসনি। এর ভেতর যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতর যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবে না। রামলালকে একবার বলিয়াছিলেন, ও শ্রী শ্রী মা রাগ করলে এখানকার সব নষ্ট হয়ে যাবে। সারদা প্রসন্নকে স্বামী ত্রিগুণাতীতানন্দ মন্ত্রগ্রহণের জন্য শ্রী শ্রী মায়ের কাছে পাঠাইবার সময় বলিয়াছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। শ্রী রামকৃষ্ণের এসব কথার অর্থ কি, কি ভাব হইতে তিনি এসব বলিয়াছিলেন, তাহা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নহে। তাহার ও তাহার সন্তানগণের কথা অবলম্বনে আমরা নিজের মতো অনুমান মাত্র করিতে পারি। মনে হয় গিরিশচন্দ্র ঘোষ শ্রী রামকৃষ্ণের এইসব কথাকেই অন্যভাবে প্রতিধ্বনিত করিয়াছেন তাহার পাণ্ডব পৌরব নাটকে, যেখানে মা কালী সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলিতেছেন, লীলা মার, আমি মাত্র লীলার আধার। ব্রহ্ম ও তাহার শক্তি। শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী মাকে মা কালী রূপে সর্বদা সত্য সত্য দেখিতেন, নিজেই বলিয়াছেন। শ্রী শ্রী মাও আবার শ্রী রামকৃষ্ণকে দেখিতেন মা কালী রূপেই। শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর তিনি একবারই কাঁদিয়া উঠিয়াছিলেন এবং তাহার ভাষা, মা কালী গো, তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো। তাই বলিয়া লীলায় তাহাদের পরস্পরের প্রতি যে সম্পর্ক তা কখনো ব্যাহত হইত না। তাহাদের বাহ্যাচরণ নিখুঁতভাবে তাহারই অনুগামী হইত। শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী সন্তান স্বামী শিবানন্দের মা ছিলেন শ্রী রামকৃষ্ণ। আবার তিনি ইহাও বলিয়াছেন, বেদান্তের প্রতিপাদ্য ব্রহ্মই এই শ্রীরামকৃষ্ণ। স্বামী শারদানন্দ শ্রী শ্রী মায়ের প্রণাম মন্ত্রে লিখিয়াছিলেন, যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া। ব্রহ্ম ও তাহার শক্তির অভেদত্ব প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণেরই উপমা অবলম্বনে স্বামী বিজ্ঞানানন্দ শ্রী রামকৃষ্ণকে ব্রহ্ম এবং শ্রী শ্রী মাকে তাহার শক্তি বলিয়াই বলিয়াছেন। ঠাকুর চৈতন্য স্বরূপ, মা চিন্তা স্বরূপিণী। চিন্তারূপেই ব্রহ্মের শক্তির প্রথম প্রকাশের কথা পাই উপনিষদে, তদৈক্ষত বহুশ্যাম। এই দৃষ্টিকোণ হইতে দেখিলে শ্রী রামকৃষ্ণের পূর্বোক্ত কথাটির অর্থ কিছুটা অনুমান করা যায়। ব্রহ্ম ও তাহার শক্তি অভেদ হইলেও লীলার সব কিছুই শক্তির এলাকাধীন। লীলা মায়েরই, বিকশিত শক্তি সমন্বিত চৈতন্যেরই। যে অবস্থায় শক্তির বিকাশ নাই, ব্রহ্ম ও তাহার শক্তি মিশিয়া এক, সে অবস্থায় লীলা বলিয়া কিছুই নাই।
লীলা দেহেও অভেদ। আর একটি দৃষ্টিকোণ হইতেও দেখা যায়, ব্রহ্মে তাহার শক্তির প্রকাশ থাকুক বা না থাকুক, কোনো অবস্থাতেই নিত্য বা লীলায় ব্রহ্ম ও তাহার শক্তির পৃথক অস্তিত্ব সম্ভবই নয়। স্বরূপত শ্রী শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মা অভেদ। সে স্বরূপের সহিত জীবও অভেদ। তাহা জীব জগৎ ঈশ্বর সকলেরই স্বরূপ। কিন্তু লীলাতেও ব্রহ্ম এবং তাহার শক্তির পৃথক অস্তিত্ব নাই। উভয়ই সদা সংযুক্ত। যাহা কিছু আমরা দেখি, শুনি, কল্পনা করি, অনুভব করি, নিজের সম্বন্ধে বা জগৎ সম্বন্ধে বা ভগবান সম্বন্ধে, তাহা চৈতন্যের সহিত সংযুক্ত শক্তিরই, মায়েরই বিভিন্ন প্রকাশ মাত্র। সত্য লাভের পর মায়ের ইচ্ছায় যাহারা নিত্য হইতে লীলার রাজ্যে ফিরিয়া আসেন, তাহারা নিজের মধ্যে, জগতের মধ্যে, ঈশ্বরের মধ্যে সর্বত্রই এক চৈতন্যকেই বা চৈতন্যের সহিত বিকশিত শক্তিকেই, ঈশ্বরকেই, মাকেই দেখিয়া থাকেন। সর্বভূতস্থমাত্মানম বা সর্বভূতস্থমীশ্বরম। শ্রী রামকৃষ্ণ সর্বভূতে চৈতন্যকে এবং মা কালীকে প্রত্যক্ষ করিতেন, আবার অদ্বয় স্বরূপেও চলিয়া যাইতেন। শ্রী শ্রী মাও বলিয়াছেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়, কিছুই থাকে না। আবার পরক্ষণেই বলিয়াছেন, মা মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে। এই তো সোজা কথাটা। ব্রহ্মজ্ঞ পুরুষ তোতাপুরী শ্রী রামকৃষ্ণের ইচ্ছায় দেখিয়াছিলেন, দেহ মা, প্রাণ মা, মন মা, স্থল মা, জল মা, অন্তরিক্ষ মা, সূক্ষ্ম মা, কারণ মা, আবার এসবের পারেও সেই নির্গুণা মা। অহংকার, মন, বুদ্ধির ভিতর দিয়া আমাদের যাহা কিছুর অনুভূতি, তাহা সবই মা। চৈতন্যের সহিত, ব্রহ্মের সহিত সদা সংযুক্ত তাহার শক্তির বিভিন্ন বিকাশ মাত্র। এই দৃষ্টিকোণ হইতে দেখিলে স্বরূপে যেমন শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মা অভেদ, লীলাদেহেও তাই। উভয়ই ব্রহ্মশক্তি, ঈশ্বর, মা কালী। অবতার লীলায় মানবদেহে যখন তাহারা ছিলেন, তখন লীলার জন্য পরস্পরের প্রতি বাহ্য ব্যবহার তাহারা যেরূপই করুন না কেন, এ অভেদ বোধ তাহাদের থাকিত। শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী মাকে মা কালী রূপে এবং মা কালীর সঙ্গে নিজেকে অভেদ বলিয়া দেখিতেন। শ্রী শ্রী মা ভাব চাপিয়া আমাদের সকলকেই ধরাছোঁয়ার মতো অতি সাধারণ পল্লীবাসিনী মা হইয়াই প্রায় সর্বক্ষণ থাকিলেও স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ প্রমুখ তাহার সত্যদ্রষ্টা সন্তানগণ ছাড়াও কোনো কোনো ভাগ্যবান কখনো কখনো তাহাকে শ্রী রামকৃষ্ণ রূপেই দেখিয়াছেন। শ্রী শ্রী মা নিজেও বলিয়াছেন, যেই ঠাকুর সেই আমি। যোগীন মা একদিন দেখিয়াছিলেন, মা গভীর সমাধি ভঙ্গের পর ঠাকুর সেই অবস্থায় যেরূপ আচরণ করিতেন, ঠিক সেরূপ আচরণই করিতেছেন। জয়রামবাটির ভানুপিসিকে মা একদিন গান গাহিয়া শুনাইতেছেন। ভানুপিসির সহিত শ্রী শ্রী মায়ের আবাল্য হৃদ্যতা ছিল। ভানুপিসি লক্ষ্য করেন, মায়ের কণ্ঠস্বর সেদিন হুবহু শ্রী রামকৃষ্ণের কণ্ঠস্বরের মতো। শ্রী রামকৃষ্ণ লীলাই ভক্ত। তথাপি মা কালী রূপে এ অভেদ বোধের পাশাপাশি আরেকটি বোধও থাকিত, যাহার কথা শ্রী রামকৃষ্ণদেব স্পষ্টই বলিয়াছেন। এর ভেতর দুটি আছে, একটি মা কালী, অপরটি তাঁর ভক্ত। এছাড়া বোধহয় অবতার লীলাই হয় না। এই শেষোক্ত ভাব অবলম্বনেই শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা সম্বন্ধে পূর্বোক্ত কথাগুলি বলিয়াছেন বলিয়া মনে হয়।
এই ভক্ত ভাবে অবস্থিত শ্রীরামকৃষ্ণরূপে অবতীর্ণ মা কালীর শ্রীরামকৃষ্ণে বিন্দুমাত্র আমি বোধ নাই। সেখানকার দেহ মন তো বটেই, আমিও মায়ের লীলার আধার মাত্র। একদিন শ্রীরামকৃষ্ণ শ্রী মকে জিজ্ঞাসা করিতেছেন, আমার কি ইচ্ছা আছে বলো দেখি। শ্রীম বহুবার শ্রীরামকৃষ্ণের মুখে শুনিয়াছিলেন যে ভক্তি ভক্ত লইয়া থাকিবার ইচ্ছা তাহার রহিয়াছে। সেই কথা তিনি বলিলে শ্রীরামকৃষ্ণ সংশোধন করিয়া দিলেন, না, আমার নয়, মায়ের ইচ্ছা। শ্রীরামকৃষ্ণদেব এবারে শ্রীমকে এই বিশেষ কার্যের জন্যই আনিয়াছিলেন। তাই শ্রীম তাহার কথা ঠিকমতো বুঝিলেন কিনা তাহা পরে প্রশ্ন করিয়া প্রয়োজন স্থলে সংশোধন করিয়া দিতেছেন। এরূপ দৃষ্টান্ত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আরও পাওয়া যায়। শ্রী শ্রী মা, আপন মা। শ্রী শ্রী মায়ের আচরণে ও কথায় মা কালীর সহিত অভেদ ভাব কদাচিৎ প্রকাশ পাইত, তাহাও অতি সাধারণভাবে। বিশ্বব্রহ্মাণ্ডে সকলেই আমার সন্তান, আমি তো সব হয়ে রয়েছি। অথবা শ্রীরামকৃষ্ণের পূর্বোক্ত কথারই পুনরাবৃত্তিতে, ওর ভেতর যিনি আছেন যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নাই যে তোদের রক্ষা করে। এই প্রকাশ কদাচিৎ, প্রায় সর্বক্ষণই জগজ্জননীর সহিত তাহার অভেদত্বের ভাব প্রকাশ পাইত অপার মাতৃস্নেহরূপে। আর এরূপ হইত বলিয়াই তাহাকে আমরা সকলেই অতি আপনার বলিয়া ভাবিতে পারি। সুখে দুঃখে পাপে পুণ্যে অধ্যাত্ম মার্গের অতি উচ্চে এবং অতি নিম্নে দাঁড়াইয়া সর্বাবস্থাতেই সকলেই তাহার কাছে মা বলিয়া গিয়া দাঁড়াইতে পারি এবং কোনো অবস্থাতেই কাহাকেও মা বলিয়া আসিয়া দাঁড়াইলে তিনি না করিতে পারেন না। তাহার এই বিপুল উচ্ছ্বসিত মাতৃস্নেহের প্লাবন ক্ষেত্র বিশেষে শ্রীরামকৃষ্ণের ইচ্ছাকেও ঠেলিয়া প্রবাহিত হইয়াছে। এরূপ উদাহরণও বিরল নহে। অবশ্য শ্রীরামকৃষ্ণ সেসব ক্ষেত্রে খুশি হইয়াছেন, কারণ তখন তিনি শ্রী শ্রী মায়ের মধ্যে এই মাতৃত্বের উদ্বোধনী চাহিতেছিলেন, যাহা তাহার লীলাবসানের পর জগৎ কল্যাণ সাধন কার্যে তাহারই প্রতিনিধিত্ব করিবে। ছেলে যখন আকুল হইয়া মা বলিয়া কাছে আসিয়া দাঁড়ায়, মায়ের কাছে তখন ছেলেরই প্রাধান্য। নিজের নিয়ম নাকচ করিয়াও তিনি তখন ছেলের আন্তরিক ইচ্ছা পূর্ণ করেন। সন্তান স্নেহ মা বাপ উভয়েরই সমান ঠিকই, তবে বাপের শাসনটুকুও মায়ের স্নেহে নাই। মাকে ডাকবে, তাহলেই সব হয়ে যাবে। ঠাকুর কিন্তু বড় দুষ্টু, একেবারে ঠিক ঠিক না হলে তার কৃপা হয় না। স্বামী বিজ্ঞানানন্দ। তবে তাকে অতি আপনার বলিয়া ভাবা চায়। আপন মা ভাবিয়া মা বলিয়া তাহার কাছে গিয়া দাঁড়ানো চায়। এই একান্ত আপনার বলিয়া বোধটুকু আনা ভক্তির সর্ববিধ পথেরই সার কথা। জগজ্জননী শ্রী শ্রী মাকে অতি আপনার বলিয়া ভাবা সহজও। ইহাতে সহায়তা করে আমাদের পার্থিব মায়ের স্নেহের রূপ, যাহা তাহারই স্নেহের আংশিক প্রকাশ। যাহারা তাহার স্থূল শরীরে থাকাকালীন তাহার স্নেহের স্পর্শ সাক্ষাৎভাবে পাইয়াছেন, তাহাদের তো কথাই নাই। বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু ঘটনাই যাহার ইচ্ছায় চরম কথা, যাহার ইচ্ছায় কঠিন বাস্তবের রূপ নেয় এবং যাহার ইচ্ছামাত্রেই বাস্তব রূপে প্রতিভাত স্বপ্ন নিমেষে ভাঙিয়া যায়, তাহার প্রতি এই আপনার বোধটুকু আনিতে পারিলে আর কোনো ভয় নাই। তিনি সব করিয়া দিবেন, বা শুদ্ধ বুদ্ধিরূপে
শক্তিরূপে অন্তরে প্রকাশিত হইয়া সব করাইয়া লইবেন। ভাববে আমার একজন মা আছেন, তাহলেই হবে। উদ্বোধন ৭১তম বর্ষ, পৌষ ১৩৭৬ সংখ্যায় প্রকাশিত ও তৎকালীন সম্পাদক স্বামী বিশ্বাশ্রয়ানন্দ রচিত কথা প্রসঙ্গে সম্পাদকীয় থেকে অংশবিশেষ গৃহীত। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।